বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা শর্ট ভিডিওটা অনেকেই দেখেছো, তাই আজকে ভাবলাম লং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি আমি এই খাবারগুলো খাই না, আমি সবসময় হেলদি খাবারগুলোই খাই। তাই বাবা অনেক দিন ধরেই বলছিল যে আজকে একটা কিছু বানা, তাই জন্য ভাবলাম আজকে বাবার জন্য একটু এটাই বানাই। তো প্রথমে দেখেই নিয়েছো যে পেঁয়াজগুলো আমি ডোমো ডোমো করে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে পরিমাণ মতো 1 চামচ কি 2 চামচ বেসনটা দিয়ে দেবো। তোমাদের যতটা পরিমাণ তোমরা ততটাই নেবে। দিয়ে বেসনটা নিয়ে নিয়েছি, দেখো। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব লবণ। লবণের সাথে সাথে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। তারপরে আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, কারণ আমি একটু ঝাল বানাবো না, আমি একটু অন্যরকম টাইপের বানাবো, তাই জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। তার বদলে আমি দিচ্ছি এখানে কালো জিরে, গোটা জিরে, মৌরি, ধনে গুঁড়ো, এলাচ গুঁড়ো আমি একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি। তোমাদের যেটা মনে হয় তোমরা সেইভাবে তোমাদের মশলাগুলো অ্যাড করতে পারো। দিয়ে আমি এবার এগুলোকে ভালো করে আগে ম্যাশ করে নেবো, মানে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবে, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে আর খাস্তা খাস্তাও হবে। কারণ আমি একটু অন্যরকম টাইপের করে বানাই, কারণ আমার এগুলো বানাতে খুব ভালো লাগে, বাট আমি এগুলো খাই না। এগুলো থেকে আমি যতটা দূরে থাকতে পারি ততটাই ভালো। কারণ আমাদের এখনকার পরিস্থিতিতে হেলদি খাবার খাওয়াটা খুব জরুরি। হেলদি খাবার না খেলে তোমরা কেউ ফিটও থাকবে না আর সুস্থও থাকবে না। কিন্তু বাড়ির লোককে তো আর সবসময় তুমি হেলদি খাবার জোর করে খাওয়াতে পারবে না, তো তাদের জন্য একটু তাদের মতো করে খাবার বানাতে হয়। তাই আজকে এই খাবারটা বানাচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে পেঁয়াজটা অ্যাড করব। পেঁয়াজটাকে ওর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তারপরে আমি একটু এতে জল অ্যাড করব। জল দেওয়ার পরে ভালো করে ওটাকে মাখিয়ে নেবো, মানে মিক্স করে নেবো। মিক্স করে ভালো করে মিক্স করে নেবো, যাতে কোনো দানা ভাব না থাকে। মিক্স করার পরে আমি এখানে এই জিনিসটাকে আমি রেস্টে রাখবো। রেস্টে রাখার জন্য আমি এখানে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আমি সবসময় কিছু বানানোর যখনই চেষ্টা করি, জিনিসটাকে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা রেস্টে রাখার চেষ্টা করি। 1 ঘন্টা পরে আমি খুলে দেখবো যে খুব সুন্দর হয়েছে। তারপরে অনেকে মনে করে যে না, পেঁয়াজটা বেশি খাওয়া উচিত নয়, কিন্তু আমার তো মানে ওপর থেকে পেঁয়াজ ছড়ালে দেখতে আরও ভালো লাগে। আমি ওপর থেকে 2-1টা পেঁয়াজ দিয়েছি, কিন্তু যখন আমি এটাকে রেডি করব তখন পেঁয়াজটাকেও মিশিয়ে নেবো। দেখো এখানে ওভেনে কড়াই দিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। আর গরম হয়ে গেলে গরম কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো। আমি এখানে আজকে একটু অন্য রকম করে চেষ্টা করছি, তাই আমি এখানে 2 রকমের তেল অ্যাড করব। প্রথমে আমি তেল দিয়েছি, রিফাইন অয়েল দিয়েছি, মানে যেটাকে সাদা তেল বলে। তারপরে আমি ওর সাথে অ্যাড করছি সরিষার তেল। দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে গরম করে নেব। ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমি ওটা এক এক করে ওখানে রেডি করা জিনিসটা দেবো। দেখো আমি এখানে এক এক করে দিয়ে দেবো। চলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, ভাজা হোক। ততক্ষণ তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। ছোটোবেলায় এইভাবে যখন মা বানিয়ে দিত, জিনিসগুলো খেতে খুব সুস্বাদু লাগতো। তাই ভাবলাম, মা বললো আজকে তুই বানা, তোর বাবা খেতে চেয়েছে তো, তাই আজকে আমি বানালাম। চলো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে প্রায় বানানো হয়ে গেল। চলো একটা একটা করে সব তুলে নেব। কিন্তু মায়ের হাতের স্বাদ আর আমার হাতের স্বাদ তো আর এক হবে না, তাই চেষ্টা করলাম। মায়ের মতো অতটা ভালো হয়তো করতে পারবো না, তাও চেষ্টা করলাম। কেমন হয়েছে দেখো। এক এক করে এখানে প্রায় সবগুলোই ভাজা হয়ে গেলো। তোমাদের সাথে গল্প করতে করতে ভুলেই গেছিলাম যে প্রায় আমার সব পেঁয়াজিগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দেখো আজকে অল্প করেই বানিয়েছি, বেশি বানাইনি, কারণ তারপরে গরম গরম পেঁয়াজি আর তার সাথে মুড়ি খেতে খুব সুস্বাদু লাগে না, তাই জন্য বাবাকে রেডি করে দিলাম গরম গরম পেঁয়াজি আর মুড়ি। কার কার এই গরম গরম পেঁয়াজি মুড়ি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে তোমরা একবার বানিয়ে খেতে পারো। আর ততক্ষণ চলো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বাই।